Good morning everyone, welcome back to my channel. This is Krishanu. You're watching the Nature Storyland and I hope all of you are absolutely good and fine. তো কালকের ব্লগে কিছু স্টকের ডিটেলস তোমাদেরকে দিয়েছিলাম। তোমরা কোনো স্টক নিয়েছো কি না বা কোনো স্টক সিলেকশন করেছো তো সেটা আমার কমেন্ট সেকশানে জানিয়ে দেবো। এছাড়া তোমাদের জানা যদি কোনো ভালো স্টক থাকে সেটাও আমাকে সাজেস্ট করো, তাহলে আমি আমার পোর্টফোলিওতে সেই স্টকটা অ্যাড করে দেবো। তো আজকে স্যাটারডে, জেনারেলি স্যাটারডে আমার ছুটি থাকে, তো কালকেও প্ল্যান করে রেখেছিলাম যে আজকে গাড়িগুলো নিয়ে একটু গ্যারেজে যাব, সেগুলো সার্ভিসিংয়ের ব্যাপার আছে। কিন্তু কালকে অফিসে গিয়ে ডিসিশন হয় যে শনিবারের দিন অফিস হবে, যেহেতু তোমরা জানো এটা মার্চ চলছে, তো সেই জন্য আজকে আর পসিবল হবে না গাড়িগুলোকে দিয়ে আসা। তবে কালকে রবিবার থাকবে, আশা করি কালকে আর অফিসে যেতে হবে না। তো কালকে পুরো মানে ফুল ফ্যাক্ট আপ শিডিউল থাকবে আমার মোটামুটি কাজ করা। প্রথম কথা হচ্ছে গাড়িগুলোকে ওখানে দিয়ে আসবো। এছাড়া আমি এখন যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি এটা আমাদের ছাদ, তো এই জায়গাগুলো সব পরিষ্কার করবো ভাবছি কালকে। এখানে অনেক জায়গায় সব পাতলতা এক জায়গায় হয়ে গেছিলো, তো ছাদটাকে পরিষ্কার করব। এছাড়া দেখা যাক আর কী কাজ থাকে, সেগুলো তোমরা পরবর্তী ব্লগে দেখতে পাবে। মানে পরের ব্লগটা শনিবার, তো আজকে হয়ে যাচ্ছে রবিবারের ব্লগে তোমরা দেখতে পাবে। তো যারা নতুন এসে আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অন করে দাও। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে সাপোর্ট দিতে পারো। লিঙ্কগুলো ডিসক্রিপশানে আমি মেনশন করে দিচ্ছি। তো যাই হোক, চলো শুরু করি আজকের ব্লগ। তো আমাদের এখানে কাদারবিল বলে একটা জায়গা আছে, ওই জায়গাটাতে প্রায় দিন মানে প্রতিদিন না, মাঝে মাঝে একটু সকালে চা খেতে যাই, মানে চাটা হিব্বি বানায়। তো আজকে ওখানে যাচ্ছি, চলো তোমাদেরকে নিয়ে যাই। তো এর আগে একদিন পরিষ্কার করেছিলাম, পরিষ্কার হয়ে গেছিলো, কিন্তু আজকে আবার খারাপ হয়ে গেছে। তো আমি আর রাজ মিলে পরিষ্কার করব, দেখি কতটা পরিষ্কার করতে পারি ট্যাঙ্ক। মার জোরে মার। মার মার মার, তলায় মার, তলায়। হ্যাঁ ওইটাই, ওখানটায় মার। আর একটু জোরে মারতে হবে, ওই তো জলের স্পিড হয়েছে। মার মার মার। মার মার মার, হ্যাঁ। স্পিড হয়েছে না? আগে তো এসব ছিলই না। অ্যাকচুয়ালি আয়রন জমে যায়, এই জন্যে এই প্রসেস দিয়েই আয়রনটাকে বের করতে হয়। মানে যারা এটা ইনস্টল করেছিল সেই টেকনিশিয়ানদের সাথে কথা বলে এরকমভাবে পরিষ্কার করি। এছাড়া আর একটা ওয়ে আছে, যেটা হচ্ছে এই পুরো সিলিন্ডারগুলো বার করে ওয়াশ করতে হয়, তো সেটা সময় সাপেক্ষর ব্যাপার। তো টেকনিশিয়ানরা বলেছিল যে এরকমভাবে টুকটুক করে বাড়ি মেরে ব্যাক ওয়াশ করে আয়রন পরিষ্কার করে দিলে তারপরে পিউরিফাই করা যায়। তো এর আগের বার একটা শর্ট ভিডিও আমি করেছিলাম, সেখানে আমি এই সেম প্রসেসে পিউরিফাইটাকে ঠিকঠাক করে দিয়েছিলাম, স্পিডটা অনেক বেশি ছিল। তো এখন মোটামুটি 3টে হয়ে গেছে। তো
4 নম্বরটা করলে আশা করি আবার আগে যেমনভাবে প্রিভিয়ার হতো সেরকমভাবে প্রিভিয়ার হবে। এবার পিউরিফাই হচ্ছে, আগে এই জলটা পড়তো না। রাজ, ভিতরটা পরিষ্কার করা হলো না বলো? কালকে তো চুলের এরকম অবস্থায় চুলের লেবু দিয়েছি, কারণ আমার চুলে প্রচণ্ড খুশকি ছিল। তো আগে একদিন লেবু দিয়ে বেশ উপকার পেয়েছি, সেই জন্য আজকেও আরেকবার লেবু দিলাম। সো গাইস, আমি তো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি অফিসে। চুলটা দেখতে পাচ্ছ এখন অনেকটা সিল্কি সিল্কি মতন হয়ে গেছে। তবে লেবুর রেজাল্ট তো আমি পেয়েছি, তোমরা কেউ কি ইউজ করো? যদি করে থাকো কমেন্টে অবশ্যই আমাকে জানিও। তবে যারা ইউজ করো না, যাদের বেশি মনে হয় ড্যান্ড্রাফ রয়েছে, তো একবার অ্যাপ্লাই করে দেখতে পারো, রেজাল্ট আসবে। তো যাই হোক, তো এখন যাচ্ছি অফিসের দিকে, চলো। তো অফিসে পৌঁছে গেছি, ভিতরে যাই। তো এই জাস্ট কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরলাম, ফ্রেশ হলাম। তবে একটা সমস্যা হয়ে গেছে, কালকে রবিবার ছিল, ভেবেছিলাম কেটিএম আর বুলেট একসাথে সার্ভিসিং করাবো, কিন্তু হবে না, কেননা কালকেও আমার অফিসে যেতে হবে এবং খুব তাড়াতাড়ি যেতে হবে। তো কালকে আর পসিবল হবে না। যাই হোক, এখন তো মোটামুটি রাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের ব্লগে। সি ইউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, গুড বাই।